প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। রুকনস ওয়ার্ল্ড পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে নিয়ে নতুন একটা রেসিপি হবে। নিজের গাছ থেকে মিষ্টি কুমড়া পেড়ে মিষ্টি কুমড়া দিয়ে একটা সুন্দর রেসিপি ভাজি হবে। আমার সাথে থাকুন পুরো। যে কোনো কাজই কষ্ট আছে, এত সোজা না। সব কাজই কষ্ট, অনেক কষ্ট করে যাইতেছি পানির উপরে। যদি পয়রা টুরা যায় এটা পুরোটা রিস্কের উপরে। জানি না কি অবস্থা হয়, আমার সাথেই থাকুন। লাউ গাছে ঝুলতেছে, লাউগুলো অনেক বাড়তি হয়েছে। আর এই মিষ্টি কুমড়ার পুরো আপনার কালারটা যাইছে খুব সুন্দর। এটার রান্নাটা করলে কি যে একটা টেস্ট ফ্লেভার আইবে এটা পরে বুঝবেন আপনারা। আমি যেখানে দাঁড়ায় আছি এটা কিন্তু আপনার নিচে প্রায় 10 ফিট পানি এখন বর্তমানে। এটা আমাদের নিজেদেরই করা ঘুড়ি, পুকুরের উপরে ঘুড়ি দেওয়া, ঘুড়ি দিয়ে এটা তৈরি করছি। এই যে লাউ দেখতেছেন একটা, এই যে আরেকটা। আচ্ছা, এটা কি পানির মধ্যে কি পড়ে গেলে কি ডুবে যাবো? ডুবার তো কথা না। তাও না, আমার সাথে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আল্লাহ, এই যে মাশাআল্লাহ। না না, বাসি থাকে। পারছি, পানি পড়ে গেছিল। আরেকটা, এই যে আরেকটা। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন কি সুন্দর কালার। মিষ্টি কুমড়া গুলা নিজের গাছ থেকে পায়রা রান্না হবে। আমার সাথে থাকবেন সবাই। লাউ নিয়ে এসে পড়ছি, এখন উপর দিকে ফালাবো। বিসমিল্লাহ। এই যে আরেকটা, নিজের গাছ থেকে সে একটা শান্তি কিন্তু। যদিও এই যে দেখেন লাউ। এখন এগুলো একটু রাখি নিচে, রেখাবো একটা। লাউয়ের ভাজির সাথে কিন্তু রেসিপির মধ্যে যদি কাঁচা মরিচ না দিই তাহলে কিন্তু হবে না। নিজের গাছ থেকেই জাম মরিচ পারতেছি, একবার পেরে নিয়ে যাই, কারণ বারবার বাগান আসা সম্ভব না। দেখেন নিজের অন্যরকম একটা ফিলিংস কিন্তু। এই যে হাতে গাছ থেকে মরিচ পেড়ে প্রসেস করতেছি। দেখছেন, এই দেখেন এটা জাম মরিচ। এই মরিচটা দিলে খাইতে যে এত স্বাদ। নিজ গাছ থেকে একটু লেবু পেড়ে নিব। এই যে দেখেন লেবু মোটামুটি হয়ে আছে। চলেন এখন লাউটা কেটে নিব, আমার সাথে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউটা ভালো করে কেটে নেই, পরে বাকি প্রসেসটা সাথে থাকেন। বাবা, ওয়াও ওয়াও, দেখেন কি সুন্দর লাল। ও সেই তো কালারটা দেখেন, খুব মিষ্টি হবে আমার মনে হইতেছে। আশা করি মিষ্টি কুমড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ছোট করে নিলাম, তরমুজ যেভাবে কাটে। এখন ভিতরের অংশটুকু বের করে নিব। আর পাশাপাশি হচ্ছে আপনার এটা ছোলায় নিতে হবে, অবশ্যই এটা ছোলায় নিতে হবে সুন্দরভাবে। ছোলানোটাও কিন্তু মিষ্টি লাউ অনেক শক্ত কিন্তু নিচের অংশটুকু। এই যে দেখেন এইভাবেই সেলাই প্রসেসটা করতে হবে। কেটে নিচ্ছি কুচি 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 করে। যদিও আমি ওইরকম এখনো পেশাদার হয়নি, তারপর ট্রাই করি। মোটামুটি আমার লাউ ছিলানো কাটা সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন পরবর্তী প্রসেসে এখন চলে যাব। কমপ্লিট। এখন পেঁয়াজ নিয়ে নেই, কয়েকটা কাঁচামরিচ নিয়ে নেই।
পেঁয়াজ কাঁচামরিচ না দিলে তো এটার কাঁচামরিচ গুলাও আমার গাছের কিন্তু জামমরিচ। ওকে, পেস্টটা পলে নেই, পেস্টটা ভালোভাবে পলে নেই। এখনো ওই রকম চালু হয় নাই, তবে আশা করা যাচ্ছে মনে হয় হয়ে যাব, বেশ সময় লাগবে না। আপনাদের ভালোবাসা থাকলে বেশ সময় লাগবে না আশা করি, ইনশাআল্লাহ। মোটামুটি কয়েকটা কাঁচামরিচ চিড়ে নেই, মানে ফাল্টি করে নিই মাঝখান দিয়া। দেখেন সেই কাঁচামরিচ গুলা কিন্তু জামমরিচ, মানে কালারটা দেখছেন কত সুন্দর, জামের মতোই কিন্তু কালার, খিচখিচা। ওকে, এই যে নিব অল্প, দেখেন। আর জিরা গুঁড়া দিয়ে দিব 1 চামচ, 1 চা চামচ। আর লবণ দিয়ে দিব। কড়াইটা বসাই নেই চুলাই, সুইচ দিয়ে নিলাম, একটু গরম হয়নি। এখন একটু তেল দিয়ে দিব আগেই। তেলটা গরম হবে, তেলটা একটু গরম হবে। পাশাপাশি এখানে রয়েছে পেঁয়াজ, আস্ত জিরা, তেজপাতা, শুকনা মরিচ, এটা এখানে দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, পরে দিয়ে দিব জিরা, আস্ত জিরাটা দিয়ে দিলাম, শুকনা মরিচ, তেজপাতা, নাড়ায়া দিব। বাদামি কালার হয়ে গেছে, বাদামি কালারটা হলেই বুঝবেন যে পেঁয়াজটা ঠিক মতো হয়েছে। এখন আমি সবজিটা উপরে ছাড়তে পারবো। এখন সবজিটা উপরে দিয়ে দিব। এখন একটু নাড়ায় চাড়ায় দিব। নিচের যে বাগারটা ছিল, বাগারটা এটার সাথে মিক্স হতে হবে, তাহলে বোঝা যাবে আপনার মোটামুটি। সাথেই থাকুন। মাশাআল্লাহ, মোটামুটি কাছাকাছি হয়ে গেছে। এত কষ্ট করে রান্না করছি, এখন আপনাদেরকে এটা একটু খেয়ে শেয়ার করবো না, কেমন হয়েছে এটা দেখাতে হবে না? লেবু কেটে নিব নিজের, এই দেখেন, বিসমিল্লাহ। আমার আজকের আয়োজনের প্রসেস শেষ পর্যায়ে, এখন শুধু খাওয়ার পালা। এত কিছু করছি, খেয়ে দেখাবো না আপনাদেরকে কেমন হয়েছে। এটা কি হয়, লেবু রস দিয়ে নেই, শুকনা মরিচ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ। খুব মজা হয়েছে, অনেক মজা হয়েছে, সেই টেস্ট। আসলে নিজের গাছের সবজি কত স্বাদ।